আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তোকমা দানা দিয়ে 5টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি। এই প্রচণ্ড গরমে আপনারা হাতের কাছে থাকা উপকরণে খুব সহজে শরবতগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা দেখে নেবেন। প্রথমে আমি এখানে তোকমা দানা কিছু এখানে নিয়ে নিব একটা বাটিতে। নিয়ে আমি পানি দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো এগুলোকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমার এই তোকমা দানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পানিতে এগুলোকে মিশিয়ে তারপর আমি এগুলোকে ভিজিয়ে রাখছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ একটা সাইডে রেখে দিচ্ছি। তো 10 থেকে 12 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু তোকমা দানাটা শরবত বানানোর জন্য পুরোপুরি রেডি। এবার আমি প্রথমে যে শরবতটি আপনাদের সাথে শেয়ার করব, প্রথম শরবতটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মিন্ট লিভস, মানে পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব সাথে। তো আমি প্রথম যে শরবতটি তৈরি করব সেটি আমি পুদিনা পাতা দিয়ে তোকমা দানার জুস তৈরি করব। তো পুদিনা পাতাটাকে আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি একটি স্ট্রেনার দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। তো আমি ছোট একটা স্ট্রেনার দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে আমি এখানে পুদিনা পাতা যে রসটা, সেই রসটা আমি শরবতের মধ্যে ব্যবহার করব। তো আমি এখানে একটা গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দানা। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতার রস, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা আমি এখানে চিপে সরাসরি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে আমি দিয়ে দিব এখানে চিনি। তো চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিয়ে দিবেন। দিয়ে আমি এগুলো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি রুয়াবজা সিরাপ দিয়ে তোকমা দানার একটা ড্রিঙ্কস তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম রুয়াবজা সিরাপ, সাথে দিয়ে দিচ্ছি তোকমা দানা এবং দিয়ে দিব ঠান্ডা পানি। দিয়ে আমি এগুলো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেও কিন্তু আমার এখানে রুয়াবজা সিরাপের এই ড্রিঙ্কসটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রুয়াবজা সিরাপে কিন্তু এনাফ মিষ্টি থাকে, সেই জন্য এখানে বাড়তি চিনি ব্যবহার করতে হবে না। তো আমার দ্বিতীয় যে ড্রিঙ্কসটি সেটি তৈরি হয়ে গেল। এবার আমি তৃতীয় ড্রিঙ্কসটি আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম তোকমা দানা, সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রসটা আমি এখানে চিপে সরাসরি দিয়ে দিচ্ছি। এখানে আমি লেবুর রস দিয়ে তোকমা দানার ড্রিঙ্কসটি তৈরি করব, সেই জন্য আমি এখানে লেবু 2 পিস নিয়ে এভাবে আমি চিপে সরাসরি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি মধু, এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আমি এখানে ঠান্ডা পানির সাথে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই ড্রিঙ্কসটিও কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ যে ড্রিঙ্কসটি তৈরি করেছি সেটি। এখানে আমি দিয়ে দিলাম তোকমা দানা, সাথে দিয়ে দিলাম ব্ল্যাক কারেন্ট সিরাপ। আপনারা এখানে যে কোনো ফ্রুট সিরাপই নিতে পারেন। সাথে দিয়ে দিলাম ঠান্ডা পানি। দিয়ে আমি এটিকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে আমার এখানে আরেকটি ড্রিঙ্কস তোকমা দানা দিয়ে রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব তোকমা দানা দিয়ে ম্যাঙ্গো ড্রিঙ্কস। নিয়ে নিলাম ম্যাঙ্গো সিরাপ, এবার দিয়ে দিচ্ছি আমি তোকমা দানা, এবার দিয়ে দিব ঠান্ডা পানি। দিয়ে আমি এই ড্রিঙ্কসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে আমার এই শরবতটিও কিন্তু রেডি হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু তোকমা দানা দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।